তিনটি দেয়ালের রহস্য। এক ছোট্ট গ্রামে থাকত হাফিজ নামের এক কিশোর। সে প্রতিদিন ফজরের পর কোরআন তিলাবাত করত এবং চেষ্টা করত আল্লাহর নির্দেশ মতো জীবনযাপন করতে। একদিন গ্রামের এক দরিদ্র মানুষ এসে বলল, হাফিজ, তুমি আল্লাহর পথের লোক, আমি শুনেছি তুমি কোরআন পড়ে বোঝো, আমাকে বলো আমি কেন এত কষ্টে আছি। হাফিজ তখন সূরা কাহাফের একটি আয়াত পড়ে শোনায়, ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতিমাইনি ফিল মাদিনাতি ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা। অর্থাৎ, আর দেয়ালটি ছিল সেই দুই পিতৃহীন বালকের, এবং এর নিচে ছিল তাদের গুপ্তধন। সূরা কাহাফ আয়াত ৮২। তারপর হাফিজ বলল, আল্লাহ তার বান্দাদের সব কিছু দেখান না। যেমন সেই দেয়ালটির নিচে ছিল ধনভাণ্ডার, কিন্তু তা কাউকে দেখানো হয়নি। যদি দেয়ালটা ভেঙে পড়ত তাহলে লুট হয়ে যেত। তাই আল্লাহর এক বন্ধু সেটিকে মেরামত করলেন, যেন যথাসময়ে সেই বালকেরা পায়। হাফিজ বলল, ভাই, তোমার জীবনে যে কষ্ট আসছে সেটাও হয়তো একটি দেয়ালের মতো। হয়তো এর নিচে লুকানো আছে তোমার রিজিক, শান্তি বা পুরস্কার। সবর করো, আল্লাহ সব জানেন, আমরা জানি না। লোকটি কান্নায় ভেঙে পড়ে। সে বুঝতে পারে কষ্ট কখনো শাস্তি নয়, বরং কখনো কখনো তা লুকানো রহমত। গল্পের শিক্ষা। আল্লাহর পরিকল্পনা সবসময় কল্যাণময়। কোরআনের গল্পগুলো আমাদের শেখায় ধৈর্য, বিশ্বাস এবং আল্লাহর উপর পূর্ণ নির্ভরতা। এই ধরনের ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।